তার কথা একটু সবাইকার সঙ্গে একটু শেয়ার করে নিই, তাহলে তারপরে আমি আমার আজকের আলোচনার বিষয় শেষ করব। তো ঠাকুর বলছেন, আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলেছেন যে যখনই লোকের সঙ্গে কথা বলবে, কথাগুলো এমন হওয়া চাই যাতে লাভিংলি অর্থাৎ প্রীতিপূর্ণ হয় এবং সেগুলো তার হৃদয়ে অনুপ্রবেশ করে। যখন মানুষ তোমার কথা বুকের দরদ ঢেলে দিয়ে গ্রহণ করে তৃপ্ত হবে। ধরো, তুমি মাছ খাও না, সদাচার মুখর সাত্ত্বিক চলনে চলো, কেউ হয়তো এই সব সম্বন্ধে প্রশ্ন করলো, প্রত্যেকটা জবাব সুন্দর, সূক্ষ্ম, হৃদয়গ্রাহী হওয়া চাই। অর্থাৎ সুইট ফ্যানাটিক বা মিষ্টি গোঁড়া হওয়া দরকার। বশ্যতা স্বীকার করলে যার কাছে বশ্যতা স্বীকার করা যায়, তাঁরই শ্রদ্ধা তোমার প্রতি নাহলে কমে আসবে। আর সুইট ফ্যানাটিক অর্থাৎ মিষ্টি গোঁড়া হলে মানুষ ভালো না বেসে পারে না। আর সেই ভালোবাসা তাদেরও অসীম উন্নতির পথে নিয়ে যায়। তোমার কথাবার্তার সঙ্গে তোমার চারিত্রিক রূপ যেন এত সুইট ভাবে ইম্পার্টেড অর্থাৎ সঞ্চারিত হয়, যাতে রাত্রে শুয়ে পড়েও তোমার কথা ভাবে। চরিত্রে, তপস্যায়, সৌন্দর্যে, দক্ষতায় পাইলটম্যানদের অনুপম হওয়া চাই। শুধু কথা নয়, ধর্মের রূপ ফুটে ওঠা চাই চরিত্রে। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, যেন কখনো আপোষ রফা করতে যেও না। অর্থাৎ কোনো কিছুর সঙ্গে ঠাকুরের সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ চলে না, যে ঠাকুর তোমাকেও রাখবো, আমি আমার প্রবৃত্তি নিয়েও চলবো, অর্থাৎ আমি আমার প্রবৃত্তির পথেও চলবো, আবার আমার তোমাকেও রাখবো, সেইভাবে কম্প্রোমাইজ কিন্তু ঠাকুরের সঙ্গে চলে না। হয় আমাকে প্রবৃত্তি নিয়েই থাকতে হবে কিংবা ইষ্টকে নিয়ে থাকতে হবে, রাস্তা একটাই। এখানে ডবল রাস্তায় চলা যাবে না। তাই ঠাকুর বলছেন কোন রকম আপোষ রফা করতে যেও না। আর তাই বলে বিরোধও ডেকে এনো না। কারোর সঙ্গে আমাদের মতের মিল নাও হতে পারে, কারোর ভাবনার চিন্তার সঙ্গে আমার ভাবনা চিন্তার মিল নাও হতে পারে, কিন্তু সেখানে বিরোধ করা চলবে না। তুমি তোমার ভাবনা চিন্তা নিয়ে থাকো, আমি আমার ভাবনা চিন্তা নিয়ে থাকি, তুমিও ভালো, আমিও ভালো, সবাই ভালো। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই আপনারা সবাই ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু। উমাশঙ্করটা অত্যন্ত ভালো লাগছে।